নমস্কার, আরোহী নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি আমার বাংলা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, উত্তর 24 পরগনার বারাসাতে ফের শক্তি বৃদ্ধি করল তৃণমূল কংগ্রেস। আজ বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরেই তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। প্রায় ৩০০ জন কর্মী তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জ্যোতিপ্রিয় মল্লিক। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা কোঅর্ডিনেটর নারায়ণ গোস্বামী, বারাসাত পুরসভার মুখ্য পৌর প্রশাসক সুনীল মুখার্জি সহ অন্যান্যরা। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পুজোর কটা দিন আমরা সকলেই যেন সুস্থভাবে আনন্দ উপভোগ করতে পারি। সরকারি যে ডিসিপ্লিন গাইডলাইন, সেই গাইডলাইন মেনে। আমি দেবাশিস মিত্র বরকাকে বলবো পতাকাগুলো রেডি করতে। তা আমি দেখুন, আজকের এই যোগদান এটা নতুন ঘটনা নয়। আপনারা দেখেছেন যে গত লোকসভা নির্বাচন ভারতীয় জনতা পার্টি একটু রেজাল্ট করেছিল। আমাদের ত্রুটি ছিল, আমরা মানুষকে ঠিকমতো বোঝাতে পারি। কিছু কিছু ক্ষেত্রে 18টা সিটে ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত হয়ে যায়। ইতিমধ্যেই বলে রাখি যে আমাদের এই সভায় মধ্যমণি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা তৃণমূল কংগ্রেসের প্রাণপুরুষ, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের মাননীয় মন্ত্রী। নদীবাঁধ ভেঙে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত। আমফানের পরে আবারও বাঁধ ভাঙায় আতঙ্কে ইতিমধ্যেই গ্রাম ছেড়েছে বেশ কয়েকটি পরিবার। হঠাৎ নদীবাঁধ ভেঙে প্লাবিত সুন্দরবন সংলগ্ন পাখিরালয় গ্রাম। ঘটনার জেরে আতঙ্কে গ্রাম ছাড়া বেশ কয়েকটি পরিবার। রবিবার ফের জোয়ার আসায় পরিস্থিতির আরও অবনতি হয়। বাঁধ মেরামতির কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ধসে চলে গেছে ভাঙনে। এখানে একটা আমার ছেলে সবার কাছে হাঁক ছিল, সবাইকে হেগেছে বা পাড়া টুকটাক মানুষ সবাই এর মুখে মুখে বা ফোনে ফোনে জানিয়ে দিয়েছে। পড়া করে সবাই এসছে। থাকছে না, নদী ভাঙন একের পর এক। এর আগে আমফানের জেরে 100 মিটার নদীবাঁধ ভেঙে যায় সুন্দরবনে। স্থানীয় বাসিন্দা প্রশাসনের চেষ্টায় বাঁধ মেরামতির কাজ কিছুটা হলেও সম্পূর্ণ করা গেছে। ফের একবার নদীবাঁধ ভেঙে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন সুন্দরবনবাসী। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 4 জনের। 6 নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। খড়গপুর লোকাল থানার সামনে 6 নম্বর জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনায় মৃত্যু হয়। লক্ষ্মাপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জানা যায় 3টি বাইক রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় একটি তেলের ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে 3টি বাইকে থাকা 4 জন আরোহীকে। ঘটনাস্থলেই 3 আরোহীর মৃত্যু হয়। পরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আরও 1 বাইক আরোহীর মৃত্যু হয়। ঘটনাস্থলে যায় খড়গপুর লোকাল থানার পুলিশ। পর্যটন মন্ত্রী গৌতম দেব এবার সঙ্গীত শিল্পী। তার গাওয়া গানের টিজার প্রকাশ পেয়েছে। ছোটবেলা থেকেই তিনি রবীন্দ্রসঙ্গীতের প্রতি তার ভালোবাসা এবং সে কারণেই অনুপ্রাণিত হয়ে তিনি গান গাইলেন এবং তার রীতিমতো রেকর্ডও হয়েছে। 8টি গান তিনি রেকর্ড করেছেন বলে জানা যাচ্ছে। আগামী বছরের শুরুতেই যা প্রকাশিত হবে। রবিবার শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রকাশিত হলো মন্ত্রী গৌতম দেবের গানের একটি টিজার। গানকে না ভালোবাসে এখানে কেউ বলতে পারবে? সেইটা একটা করতে গিয়ে একটা জায়গায় এসে পৌঁছে যাচ্ছে। এটা কিন্তু একটা ছোট নৌকোকে জলের মধ্যে ভাসিয়ে দিলে সে যেমন আপন গতিতে এগিয়ে যায়, এটা অনেকটা সেই রকম একটা এগোচ্ছে। এখন সেই এগোনোটা ভালো লাগছে, এনজয় করছি, ভিতরে একটা তৃপ্তি আসছে। সব মিলে অনুভূতিটা খুব ভালো লাগছে। রবিবাসরীয় শহরের রং সবুজ মেরুন ট্রফি, অর্থাৎ সবুজ মেরুন তাঁবুতে ঢুকলো আই লিগের ট্রফি। 2019-20 মরশুমের আই লিগের ট্রফি আজকে সরকারিভাবে মোহনবাগানের হাতে তুলে দেওয়া হয়েছে। আই লিগ সিইও সুনন্দ ধর তিনি এই ট্রফি তুলে দেন। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস,
সল্টলেক স্টেডিয়াম লাগোয়া 5 তারা হোটেলে সেই ট্রফি নিয়ে গোটা শহর জুড়ে র্যালিতে মাতলেন সবুজ মেরুন সমর্থকরা। আকাশে উড়ল সবুজ মেরুন আবির এবং এই র্যালি জুড়ে বহু মানুষ, বহু সমর্থক পা মিলিয়েছিলেন। কার্যত গোটা শহর ঘুরে এই র্যালি ট্রফি নিয়ে, যার পরে অতি অবশ্যই প্রশ্ন উঠতে শুরু করেছে যে একই তো করোনা আবহ, তার মধ্যে এই র্যালির জেরে যে সংখ্যক মানুষ উপস্থিত হয়েছিলেন, জড়ো হয়েছিলেন, তাতে কি আবারও সংক্রমণ বাড়বে? একটা ছোট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere, we take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging.
ফিরলাম বিরতির পর। কোচবিহারে বড়দেবী মন্দিরে দুর্গাপুজোর সূচনা করলেন জেলা শাসক পবন কাদিয়ান এবং রীতিমতো স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু পুজো শুরু হয়ে গিয়েছে। স্বাস্থ্যবিধি মেনে হোম আরতির মধ্যে দিয়ে পুজোর সূচনা করা হয়। জেলা শাসক পবন কাদিয়ান জানিয়েছেন, রাজ পরিবারের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। দর্শনার্থীদের দেবী দর্শন প্রসঙ্গে তিনি বলেন, এবার করোনা মহামারীর জন্য সামাজিক দূরত্ব বিধি মানতে হবে দর্শনার্থীদের। প্রবেশ এবং বাহির পথ আলাদা আলাদাভাবে তৈরি করা হয়েছে। বংশক্রমে আমাদের এই দুয়ার বক্সি চলছে এবং দেখুন তো তারপর নিষ্ঠা সহকারে বড়দেবীর পুজো করছেন। তো আমি খুব আনন্দিত, মায়ের ইচ্ছায় আশা করি ভালোভাবে পুজো হয়ে যাবে। আজকে আমরা বড়দেবী বাড়ি পুজো দিয়ে আমাদের কোচবিহারবাসীদের এই দুর্গা পুজো উৎসবের শুভ সূচনা করেছি। আমি কৃতজ্ঞ, আমার অনেক বড় সৌভাগ্য এটা যে আমি আপনাদের সবার পক্ষ থেকে এই প্রতিনিধিত্বটা এই রিপ্রেজেন্টেটিভভাবে করতে পেরেছি। করোনার আবহে বারোয়ারি পুজোগুলিতে যেমন বাজেটে কাটছাট করা হয়েছে, তেমন বনিদি বাড়ির পুজোতেও একাধিক কাটছাট করা হয়েছে। মহিষাদল রাজবাড়ির পুজোতে কিন্তু নিয়ম রীতি মেনে পুজো হলেও বাজেটে কাটছাট করা হয়েছে। রাজাও নেই সেই রাজত্ব। 250 বছর পরেও ঐতিহ্য মেনেই পুজোর আয়োজন করা হয় মহিষাদল রাজবাড়িতে। মহামারীকালে নিয়ম রক্ষা করেই পুজো হবে মহিষাদল রাজবাড়িতে। শরতের মনোরম সৌন্দর্যে শিশির ভেজা রাজবাড়ির ঠাকুর দালান আভিজাত্যের পুজোর ঐতিহ্য বহন করে চলেছে। মহিষাদল রাজবাড়ি ফুলবাগ রাজ প্যালেস হিসেবে পরিচিত। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জনার্দন উপাধ্যায়। রাজবাড়ির পঞ্চম পুরুষ আনন্দলাল উপাধ্যায়ের কোনো পুত্র সন্তান না থাকায় রানী জানকী রাজকর্মের দায়িত্ব নেয়। 1774 সালে তিনি কুলদেবতা মদন গোপালের মন্দির প্রতিষ্ঠা করেন। সেই সময় থেকেই দুর্গাপুজোর প্রচলন হয় মহিষাদল রাজবাড়িতে। আমি ছোটবেলায় বাবাদের কাছে গল্প শুনেছি, তখন রানী জানকী উপাধ্যায় প্রায় 250 বছরের উপর উনি এই দুর্গাপুজো চালু করে দেন এবং ওই মন্দির রানী জানকীরই করে দেওয়া। বৈষ্ণব মতেই এই পুজো রাজবাড়ির হয়ে আসছে এবং তখন নাকি শুনেছি খুব ধুমধাম হতো, আর খুব বাজলা টাজলা নানা রকম উৎসব অনুষ্ঠান হতো। প্রতি বছর মহালয়ের পর ঘট স্থাপন ও চণ্ডীপাঠের মধ্যে দিয়ে শারদ উৎসবের সূচনা হয়। এবছর আশ্বিন মাস মলমাস হওয়ায় 9 দিনের বদলে 5 দিনেই শেষ হবে মহিষাদল রাজবাড়ির পুজো। রাজাদের রাজত্বকালে সন্ধি পুজোর জন্য 108টি নীল পদ্ম নিয়ে আসা হতো। অভাবের কারণে সাদা পদ্মেই পুজো হয়। আগে সিঁদুর খেলায় বহিরাগতরা অংশ নিতেন না, রাজবাড়ির মেয়েরা থাকতেন অন্তপুরেই। বরণ শেষে মায়ের বিদায় হতো রূপনারায়ণের বুকে। এখন অবশ্য রাজবাড়ির দিঘিতেই মায়ের বিসর্জন দেন রাজ পরিবারের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। আলিপুরদুয়ারের চৌপথি দুর্গাপুজো কমিটি, যারা সাধারণ মানুষের কাছ থেকে চাঁদার টাকায় নয়, নিজেদের দেওয়া টাকাতেই নিজেরা পুজোর আয়োজন করেছেন। এমনকি মণ্ডপ সজ্জাতেও লাগিয়েছেন হাত। পাড়ার লোকেদের থেকে টাকা তুলে নয়, নিজেরাই চাঁদা দিয়ে পুজোর আয়োজন করেছে আলিপুরদুয়ার চৌপতি দুর্গাপুজো কমিটির সদস্যরা। শিল্পী দিয়ে নয়, নিজেরাই মণ্ডপ তৈরির দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। গত 1 মাস ধরে পুজো কমিটির সদস্যরাই সাজিয়ে তুলছেন পুজো মণ্ডপ। এবছর তাদের পুজো 70তম বর্ষে পদার্পণ করেছে। পুজোর আয়োজনের পাশাপাশি এলাকার দুস্থ মানুষদের জন্য বিশেষ সাহায্যের ব্যবস্থা করা হয়েছে। আমরা চাই যে শুধুমাত্র মণ্ডপ যারা দেখতে আসবে দর্শনার্থী তাদের জন্যও নয়,
এবং তাদেরকেও আনন্দ দেবো, এবং তার পাশাপাশি আমরা যে সমস্ত মানুষ আছেন যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকেও আমরা যাতে পুজোতে খুশি রাখতে পারি, তাদেরকে আর্থিকভাবে সাহায্য করে, সেই দিকটা মাথায় রেখে এই পুরো ব্যবস্থাটা আমরা নিজেরা করেছি। যে পুরো প্যান্ডেলের যে ডেকোরেশন, সেই ডেকোরেশনটা সম্পূর্ণটাই আমাদের পাড়ার ছেলেমেয়েরা করছে। সরকারি নির্দেশিকা ও স্বাস্থ্যবিধি মেনে পুজোর আয়োজন করেছে আলিপুরদুয়ার চৌপতি দুর্গাপুজো কমিটি। শারীরিক দূরত্ববিধি মেনে দর্শকরা যাতে প্রতিমা দর্শন করতে পারেন সেই ব্যবস্থাও রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক পুজো উদ্বোধন যেমন চলছে, পাশাপাশি বেশ কিছু মণ্ডপ ইতিমধ্যে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। 41-এর পল্লীতে সেখানে কিন্তু সাধারণ মানুষ ভিড় জমাতেও শুরু করেছেন। সঙ্গে রয়েছে করোনার আতঙ্ক, কিন্তু তা বলে বাঙালি প্রথমবার একটু পুজোর জন্য, এই যে বছরে একটা দিনের জন্য অপেক্ষা, সেই দিনে একটু ঘুরতে বেরোবে না? তাই তো 41 পল্লীর মণ্ডপ খুলে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করার পরই 41 পল্লী দর্শকদের জন্য বা তথা সাধারণ দর্শকদের জন্য খুলে দিয়েছে তাদের দ্বার। এবং আজকে প্রথমা, অর্থাৎ হিসেব মতো প্রথমা বলা যায় না, কারণ মহালয়া এই বছর সেইভাবে আসেনি, কিন্তু প্রথমা থেকে আজকে বহু দর্শক যারা আজকে থেকে কিন্তু প্যান্ডেল হপিং শুরু করে দিয়েছে। তাই তো সাউথ কলকাতা বা দক্ষিণ কলকাতায় যারা থাকেন তাদের কাছে প্রথম যাদের একটু হলেও 41 পল্লীতে ঢু মারবেন। তখনই আপনি মণ্ডপে ঢুকতে যাবেন, সেই মুহূর্তেই আপনাকে প্রথমে থার্মাল গান এবং স্যানিটাইজার আপনাকে নিয়ে যেতে হবে। আমি দেখাবো যারা আসছেন ভিতরে তারা সকলকেই কিন্তু স্যানিটাইজার দেওয়া হচ্ছে, সঙ্গে থাকছে স্যানিটাইজার এবং তাদের সঙ্গে কিন্তু থার্মাল গান রয়েছে, যাদেরকে সেখানে নিরাপত্তাটাও কিন্তু খতিয়ে রাখা হচ্ছে। অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনেই এই বছর পুজো। একটু কথা বলবো যারা আসছেন, এই বছর একটু হলেও আলাদা, এই যে স্যানিটাইজার নিয়ে মণ্ডপে ঢোকা ডিফারেন্ট, সত্যি ডিফারেন্ট। অ্যাটলিস্ট এতদিন ধরে যে সমস্ত নিয়মবিধিগুলো আমরা মেনে চলিনি, সেগুলো অ্যাটলিস্ট আমাদের এই করোনা এসে শিখিয়ে দিয়ে গেছে কতটা নিজেকে কীভাবে সুরক্ষিত রাখতে হয়। আমরা বাইরে থেকে এসেছি, এখানে আমার শ্বশুরবাড়ি থাকে, এখানে একটু কাজে এসেছিলাম, দেখলাম এটা খুলেছে, খুব ভালো করেছে, খুব ভালো লাগছে। প্যান্ডেল দেখা তো ইচ্ছা তো আছে, আজকাল থেকেই শুরু করেছি, আজ থেকে শুরু করে দিলাম, একটু অন্যরকম। তবে যেগুলো মেনটেন প্রত্যেকটাই ভালো হচ্ছে। 41 পল্লী তো এমনি নাম করাই খুব ভালো। এই বছর একটু হলেও আলাদা। মণ্ডপে প্রবেশ করতে গেলে আপনাকে পরতেই হবে মাস্ক, সঙ্গে হাতে থাকছে স্যানিটাইজার এবং থার্মাল গানও থাকছে। অর্থাৎ যে পুজো আমরা বাঙালি দেখে অভ্যস্ত নয়, এই বছর থেকে অভ্যস্ত হতে হবে। তাই তো প্রথমা থেকেই আজকের মানুষের ঢল নামছেন, কিন্তু অবশ্যই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে। ক্যামেরায় সুরজিতের সঙ্গে পিঙ্কি অধিকারী, আরোহী নিউজ, কলকাতা। শহরের সেরা 50টি পুজো বেছে নিয়েছে আরোহী নিউজ। তার মধ্যে থেকে সেরা পুজোগুলোকে বেছে নেবেন আরোহী নিউজের বিচারকরা এবং তাদেরকেই সম্মানিত করা হয়েছে আরোহী নিউজের পক্ষ থেকে। তারই এক ঝলক আপনাদের জন্য। সেরা কে পেয়ে যাবে সেরা মণ্ডপ সজ্জা, সেরা প্রতিমা, সেরা স্বাস্থ্যবিধি মেনে পুজো এবং সেরা আলোকসজ্জার জন্য পুরস্কারগুলি। তাই তো চোখ রাখতে হবে আরোহী নিউজে। এবং আমাদের আজকের যে উদ্যোগ নিয়ে আমরা হাজির, যে সেরা 50টা পুজো কলকাতা শহর
সাউথ থেকে নর্থ দুটো পুজোর বা দুদিকের পুজোকে মিলিয়েই আমরা সেরা বেছে নিয়েছি 50টা পুজোকে। যে 50টা পুজোকেই আমরা তুলে দিচ্ছি পুরস্কার, এবং সঙ্গে চোখ রাখতে হবে যে এই 50টা সেরা পুজোর মধ্যে আরও 4টি কোন পুজোগুলো শ্রেষ্ঠ হয়ে আসে। মুখার্জি পার্ক থেকে বলছি। সর্বপ্রথম আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে সমস্ত দর্শকদের আমরা প্রাক শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা জানাই। কামনা করি যেন প্রত্যেকে মায়ের আশীর্বাদে সুস্থ থাকে, ভালো থাকে। কলকাতার 50টি বড় পুজোকে বেছে নিয়েছে আরোহী নিউজ তাদের আরোহী শ্রী সম্মানের জন্য। আর তার আরোহী নিউজের পক্ষ থেকে দমদম পার্ক ভারত চক্রের হাতে আমরা মেমেন্টো তুলে দিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছে পুজো কমিটির সদস্যরা। ঠিক কেমন লাগছে জেনে নেবো যে সেরা 50 নির্বাচিত হয়েছে, কেমন লাগছে? আরোহী নিউজকে অসংখ্য ধন্যবাদ। এইরকম প্যান্ডেমিক সিচুয়েশনে এত সুন্দর করে একটা জায়গায় এসে আমাদেরকে 50টা পুজোর মধ্যে সিলেক্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আরোহী নিউজের বিচারকদের বিচারে শহর কলকাতার আরোহী নিউজের বিচারকদের বিচারে শহর কলকাতার 50টি বড় পুজোকে আমরা বেছে নিয়েছি যারা আরোহী শ্রী সম্মানে সম্মানিত হয়েছে। আর তাদের মধ্যে অন্যতম দমদম পার্ক তরুণ সংঘ। আর সেই দমদম পার্ক তরুণ সংঘের পুজো কমিটির সদস্যরা আমাদের সঙ্গে রয়েছে, তাদের হাতে আমরা তুলে দেবো আরোহী নিউজের পক্ষ থেকে মেমেন্টো আমরা তুলে দিচ্ছি। আচ্ছা, সেরা 50টি পুজোর মধ্যে নির্বাচিত হয়েছেন, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, কারণ যে কোনো কম্পিটিশনে উঠতে মানে স্টেপ বাই স্টেপই উঠতে হবে, এবং সেরা শিরোপাটা পেলে তো আরও ভীষণ আনন্দিত হব। পৌঁছে গেছি খিদিরপুরের 25 পল্লীর পুজো মণ্ডপে। তারা এই বছর জিতে নিয়েছে আরোহীশ্রী সেরা 50 পুজোর মধ্যে তারা পুরস্কার জিতে নিয়েছে। আমরা তাদের পুরস্কার হাতে তুলে দেবো। আমাদের এই পুরো
পুরস্কার পেয়ে কিরকম লাগছে? প্রথম শুরুতেই যদি এই রকম সুন্দর ওপেনিংটাই যদি এরম হয়, তার মানে আমাদের পুজোটা ভালোভাবেই কাটবে, আমাদের কাজের কষ্টে মানে সার্থক হবে। এখন এই পর্যন্তই। আপনি দেখছেন আরোহী নিউজ।